বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজীব মিয়া, সহকারী শিক্ষক গণিত, গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসা, গজারিয়া মুন্সিগঞ্জ। গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসার পক্ষ থেকে গজারিয়া উপজেলার সমস্ত ছাত্রছাত্রীদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমরা দাখিল দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়বস্তু হলো ত্রিকোণমিতির অনুপাত, অর্থাৎ আমরা 9.2 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা 9.2 এর অঙ্কগুলো কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছি। এখন আমরা মূল পর্বে চলে গেলাম। এখন আমরা 20 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব। সমাধান করো cos a মাইনাস সাইন এ বাই cos a প্লাস সাইন এ সমান সমান √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। অর্থাৎ আমরা প্রশ্ন লিখলাম। এখন আমরা যোজন বিজন করব। যোজন বিজন করব। উপরের অংশ আমরা উপরে একবার লিখলাম, নিচেও লিখব cos a মাইনাস সাইন এ। যোজন মানে যোগ, বিয়োজন মানে কি বিয়োগ। নিচের অংশ cos a প্লাস সাইন এ, একবার উপরেও লিখলাম cos a প্লাস সাইন এ, নিচেও লিখলাম সমান সমান। অর্থাৎ এই উপরের অংশ আমরা উপরেও লিখব, নিচেও লিখব। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। নিচের অংশ √3 প্লাস 1, √3 প্লাস 1 আমরা নিচেও লিখব। অর্থাৎ আমরা কি করে পাই, যোজন ও বিয়োজন করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যোজন মানে যোগ, বিয়োজন মানে কি বিয়োগ। তো বা উপরে ব্র্যাকেট উঠাই ফেললাম, cos a মাইনাস সাইন এ। এখানে প্লাস অংশ আছে, প্লাস অংশ দেওয়া গুণ করলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তো এখানে মনে মনে প্লাস বোঝায়, প্লাসে প্লাসে প্লাস cos a, প্লাসে প্লাসে প্লাস সাইন এ। নিচে cos a মাইনাস সাইন এ রাখলাম, এখানে মনে মনে প্লাস বোঝায়, প্লাসে মাইনাসে মাইনাস cos, মাইনাসে প্লাসে মাইনাস সাইন এ সমান √3 মাইনাস 1। উপরে লিখলাম প্লাসের প্লাস, অর্থাৎ প্লাস দিয়ে যদি এখন এই অংশকে গুণ করি প্লাসই থাকবে, প্লাসের মানে কোনো পরিবর্তন হবে না। তো √3 মাইনাস 1, এখানে মনে মনে প্লাস বোঝায়, প্লাসে মাইনাসে মাইনাস √3, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি মাইনাস সাইন প্লাস সাইন কি কাটা, মাইনাস কস প্লাস কস কি কাটা, -1 প্লাস 1, মাইনাস √3 প্লাস √3 কি কাটা। তো বা প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি লিখতে পারি, এখানে উপরে একটি কস থাকে, এখানে একটি কস, কত হলো 2 cos লিখতে পারি। এখানে মাইনাসের সাইন, এখানে মাইনাসের সাইন, -2 সাইন সমান। এখানে অবশিষ্ট থাকে কত, এখানে একটা √3, এখানে একটা √3, 2√3। এখানে -1, এখানে -1, কত হলো -2। 2 এ 2 এ কাটা, এই 2 এ 2 এ কাটা, এই মাইনাসে মাইনাসে কি কাটা। তো এখানে আমাদের অবশিষ্ট cos বাই সাইন এর কার সূত্র আমরা প্রয়োগ করে পাই, cot। অবশিষ্ট থাকতেছে কত, √3 বা cot কত ডিগ্রির মান, √3। প্রিয় শিক্ষার্থীরা cot কত, প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি cot কত ডিগ্রি মান, √3, cot 30 ডিগ্রি মান √3। আমরা ওই দিকটা চলে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে উপপক্ষকে cot যদি বাদ দেই, অবশিষ্ট আমরা পাইতেছি কত, a = 30 ডিগ্রি পাইলাম। তো সুতরাং a সমান সমান 30 ডিগ্রি। সমাধান করতে বলা হয়েছে SOLVED, সলভ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বোঝানোর সুবিধা, তোমাদের বোঝানোর সুবিধার জন্য আবার পুনরায় অঙ্কটি আমি আলোচনা করিতেছি। আমরা এখন যোজন বিজন করব। যোজন মানে কি যোগ,
বিয়োজন মানে কি বিয়োগ। তাহলে এই উপরের অংশ আমরা একবার উপরে লিখলাম, নিচেও লিখলাম। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। এই নিচের অংশ আমরা উপরে লিখলাম, নিচেও লিখলাম। সমানের সমান, এই উপরের অংশ একবার আমরা উপরে লিখব, নিচে লিখব। যোজন মানে যোগ, বিয়োজন মানে কি বিয়োগ। নিচের অংশকে আমরা উপরে লিখব, নিচেও লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ব্রেকেট উঠে ফেললাম, cos a মাইনাস সাইনে রাখলাম। প্লাস অংশ দিয়ে যদি আমি গুণ করি কোনো সংখ্যাকে, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে প্লাস বুঝে মনে মনে প্লাসে প্লাসে প্লাস, cos a প্লাসে প্লাসে প্লাস, সাইনের সাইন, ভাগরেখার ভাগরেখা। তো এখানে cos a মাইনাস সাইনে রাখলাম, এখানে মনে মনে প্লাস বোঝায়, মাইনাসে প্লাসে কত মাইনাস, কসের কস, মাইনাসে প্লাসে মাইনাস, সাইনের সাইনে, সমানের সমান। উপরে যা আছে আমি তাই রাখলাম, প্লাস দা গুণ করলে ওই অংশই থাকবে। √3 মাইনাস 1 নিচে রাখলাম, এখানে মনে মনে প্লাস বোঝায়, মাইনাসে প্লাসে মাইনাস, √3 প্লাসে মাইনাসে মাইনাস, 1-এর 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের কাটাকাটি কি যায়, মাইনাস সাইন প্লাস সাইন কাটা, প্লাস কস মাইনাস কস কাটা যায় এই পক্ষে। তো অবশিষ্ট থাকতেছে কি আমাদের, এখানে একটা কস, এখানে একটা কস, কত হলো 2 কস। এখানে মাইনাস সাইন, এখানে মাইনাস সাইন, কত হলো -2 সাইন, সমানের সমান। এখানে -1 প্লাস 1 কাটা, নিচে কি -√3 প্লাস √3 কি কাটা। তো অবশিষ্ট আমাদের কি থাকে, উপরে একটা √3 একটা √3, এখানে কত হলো 2টা, ভাগরেখার ভাগরেখা, -1 -1 কত হলো -2। এখানে আমরা এই 2 দিয়ে কাটা, এই 2 দিয়ে কি কাটা, উভয়তে মাইনাস বাদ যায়। তো অবশিষ্ট আমাদের থাকতেছে কি cos বাই সাইন। তো cos বাই সাইন আমরা কার সূত্রে প্রয়োগ করতে পারি, cos বাই সাইন আমরা সূত্র প্রয়োগ করতে পারি, cot a সমানের সমান, অবশিষ্ট এখানে √3 থাকে। cot কত ডিগ্রি মান, √3, cot 30 ডিগ্রি মান √3। উভয়পক্ষে যদি cot আমি বাদ দেই, অবশিষ্ট থাকে কি আমার a সমান 30 ডিগ্রি। তো ইকুয়াল টু 30 ডিগ্রি সমাধান করতে বলা হয়েছে। তো সমাধান করতে বললে কি হবে, সলভ, SOLVED, সলভ। শিক্ষার্থীরা, এখন আমরা 23 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। সমাধান করো সাইন এ সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 যখন থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। তো বা আমরা সাইনকে এই পক্ষে রাখলাম সমান 1, প্লাস কস ওই পক্ষে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো বা আমরা উপপক্ষে বর্গ করি, বর্গ করে নিলাম। উপপক্ষকে আমরা কি করে নিতে পারি, বর্গ করে, বর্গ করে। তো বর্গ করলে সাইন স্কয়ার থিটার সূত্র প্রয়োগ করে পাই আমরা 1 মাইনাস কস স্কয়ার থিটা। তো আমি যদি 1কে a ধরি, কসকে b ধরি, তাহলে কি হয়, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কস স্কয়ার থিটা বা 1 মাইনাস কস স্কয়ার থিটা। দুইটা 1 গুণ, প্রিয় শিক্ষার্থীরা, দুইটা 1 গুণ করলে 1 হয়। তো +1 এই সাইডে আছে, এই পক্ষে এসে বলে -1 হয়ে যাবে। তাহলে 2 কে 2, তো কত হলো 2 cos থিটা, এই পক্ষে এসে বলে মাইনাসের হয়ে যাবে কি প্লাস 2 cos থিটা প্লাস কস স্কয়ার থিটা, ওই পক্ষে আছে, এই পক্ষে আসলে মাইনাস হয়ে যাবে, সমান সমান অবশিষ্ট থাকে কত 0। তো এখন আমাদের -1 +1 কি কাটা। তো বা আমাদের এখানে থাকতেছে কি অবশিষ্ট, আমি যদি লিখি 2 cos থিটা, এখানে মাইনাসের একটা cos স্কয়ার থিটা, এখানে একটা মাইনাসের cos স্কয়ার থিটা, তাহলে কত হবে 2 cos স্কয়ার থিটা, অবশিষ্ট হয় কত 0। তো বা এখানে আমাদের কত কমন যায়, 2 cos কমন যায়। 2 cos কমন গেলে 2 এ কাটা, কষে কষে কাটা, অবশিষ্ট আমার থাকতেছে 1 মাইনাস, আর এখানে থাকতেছে কত 2 cos থিটা থাকতেছে 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একবার এটা সমান 0 লিখতে পারি, আর একবার এটা সমান আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। তাহলে 2 cos থিটা ইকুয়াল টু 0 বা cos থিটা সমান সমান 0/2। 0/2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন
অর্থাৎ এই অংশকে একবার 0 দেবো, আবার এই অংশকে ওই পক্ষে আমরা 0 দিলাম। তাহলে অর্থাৎ cos থিটা থাকতেছে এখানে, 2 চলে যাবে নিচে, তো cos থিটা রাখলাম সমান 0 দিয়ে যদি আমি যে কোনো জিনিসটা ভাগ দিয়ে 0 হয়ে যায়। তো cos কত ডিগ্রি মান? 0। প্রিয় শিক্ষার্থীরা, cos 90 ডিগ্রি ইকুয়াল টু cos, অর্থাৎ cos কত ডিগ্রি মান? 0। cos 90 ডিগ্রি মান কি? 0। তো উপপক্ষে কি থিটা বাদ, অবশিষ্ট আমার থাকতেছে এখানে কত? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এই পক্ষে আমরা পেয়ে গেলাম কত? এক পক্ষ পেয়ে গেলাম 90 ডিগ্রি। এখন 1 মাইনাস cos থিটা সমান আমরা 0 লিখবো। তো এখন 1টা রাখলাম, মাইনাস cos ওই পক্ষে চলে গেলে কী হয়ে যাবে? আমাদের প্লাস হয়ে যাবে। অর্থাৎ cosটা এই পক্ষে নিয়ে আসলাম, 1 আমরা ওই পক্ষে নিলাম। cos কত ডিগ্রির মান? 1। cos 0 ডিগ্রির মান কত? 1। তো উপপক্ষকে আমরা cos বাদ দিলে থিটা সমান আমরা পাইতেছি কত? 0 ডিগ্রি। তো আমরা পেয়ে গেলাম কত? অর্থাৎ আমাদের প্রমাণের সাথে, অর্থাৎ এখানে একটা আমাদের সাইড নোট দিয়েছে, এটার সাথে আমাদের মিলে গেল। অর্থাৎ থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মাঝামাঝি হতে হবে। তো থিটার মান আমরা কি পাইলাম? 0 ডিগ্রি, 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি অঙ্কটি পুনরায় আলোচনা করবো আবার। সাইন থিটা রাখলাম, প্লাস cos ওই পক্ষে চলে গেলে মাইনাস হয়ে যাবে। এখন আমরা উপপক্ষে কী করলাম? বর্গ করে নিলাম। সাইন স্কয়ার থিটার সূত্র প্রয়োগ করে আমরা পাই 1 মাইনাস cos সমান, আর এটা ধরে আমরা a, এটা ধরে কি আমরা b, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত? b স্কয়ার। তো এখন আমরা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা রাখলাম, ওই পক্ষে দুইটা 1 গুণ করলে হয়ে যাবে 1, এ প্লাস 1 এই পক্ষে এসে পড়লে কী হবে? মাইনাস 1। এখানে 2 ওকে 2, অর্থাৎ কী সাজতেছে এখানে আমাদের? তারাই থাকতেছে মাইনাস 2 cos, এই পক্ষে আসে পড়লে কী হয়ে যাবে? প্লাস 2 cos। এখানে প্লাস cos স্কয়ার থিটা যদি এই পক্ষে এসে পড়ে আমরা কী হয়ে যাবে? মাইনাসের মান হয়ে যাবে। সমান অবশিষ্ট থাকতেছে কত? 0। এখানে প্লাস 1 মাইনাস 1 কি কাটা। তো এখানে আমাদের অবশিষ্ট থাকতেছে কত? 2 cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। তো হলো থাকতেছে আমাদের কত? মাইনাস 2 cos স্কয়ার থিটা। অবশিষ্ট সমান 0। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমাদের কত কমন যায়? 2 cos থিটা কমন যায়। তো এটা বাগদা থাকতেছে কত? অবশিষ্ট 1, মাইনাসের মাইনাস, এই 2 দিয়ে কাটা, 2টা cosের থেকে একটা cos চলে গেলে অবশিষ্ট আমাদের আরেকটি cos থাকে। তো এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করব? দুটো এই অংশকে একবার সমান লিখবো 0, আবার এই অংশ সমানকে আমরা ওই পক্ষে ওইদিকে 0 লিখলাম। তো অর্থাৎ 2টা cosটা রাখলাম, 2 যাবে নিচে, cos রাখলাম, 0 দিয়ে ভাগ দিলে 0 হয়ে যাবে। cos কত ডিগ্রি মান? 0। 90 ডিগ্রি মান 0। তো উপরতে cos বাদ, অবশিষ্ট থাকতেছে কত আমাদের? থিটা সমান 90 ডিগ্রি। আর এই ওই পক্ষে কী থাকতেছে আমাদের? 1 রাখলাম, মাইনাস cos ওই পক্ষে চলে গেলে কী হয়ে যাবে আমাদের? প্লাস cos। অর্থাৎ cosটা এই পক্ষে নিয়ে আসলাম, 1টা আমরা ওই পক্ষে নিলাম। সরাসরি সাইজ চেঞ্জ করলে আমাদেরকে কী করতে হয় না? প্লাস মাইনাস কোনো কিছু দিতে হয় না। তো cos কত ডিগ্রি মান? 1। cos 0 ডিগ্রি মান 1। উপপক্ষকে cos থিটা বাদ দিলে আমরা কি পাই? থিটা সমান 0 ডিগ্রি। তো অর্থাৎ আমাদের শর্ত কি বলা ছিল? থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে পেতে হবে আমাদের। তো অর্থাৎ আমরা থিটা সমান 0 ডিগ্রি, 90 ডিগ্রি। তো সলভ, SOLVED, সলভ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 24 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos, অর্থাৎ যখন থিটা সূক্ষ্মকোণ। তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা, বা cos স্কয়ার রাখলাম, মাইনাসের মাইনাস সাইন স্কয়ার সূত্র প্রয়োগ করে পাই 1 মাইনাস cos থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা, বা cos স্কয়ার থিটা লিখলাম, মাইনাস দিয়ে গুণ করলে এখানে মনে মনে প্লাস বোঝায়, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। প্রিয় শিক্ষার্থীরা, ওই পক্ষে প্লাস 2 আছে, ওই পক্ষে আসলে কী যাবে? মাইনাস। মাইনাস 5 cos ওই পক্ষে আছে, এই পক্ষে আসলে কী যাবে? 5 cos থিটা। অবশিষ্ট ওই পক্ষে থাকে কি? 0। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা cos স্কয়ার থিটা, এখানে একটা cos স্কয়ার থিটা, কত হলো আমাদের? 2 cos স্কয়ার থিটা, 5 cos স্কয়ার থিটা। এখানে মাইনাস 2 মাইনাস 1 কত হয়ে যাবে? মাইনাস 3। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের কি যায়? মিডল টার্ম করবো, মাঝখানে আমাদের বানাইতে হবে 5 cos থিটা,
5 cos থিটা, তত অর্থাৎ লাস্টের অংশ ফার্স্টের অংশ গুণ করলে আমাদের 6 cos স্কোয়ার থিটা হয়ে যায়। তাহলে 2 cos স্কোয়ার থিটা 6কে 6, অর্থাৎ 6টা থেকে যদি একটা চলে যায় থাকে কত 5টা, অর্থাৎ আমরা মাঝের অংশ পেয়ে গেলাম -3 = কত 0। প্রিয় শিক্ষার্থীরা, এই দুই অংশ থেকে আমাদের কত কমন যায় 2 cos কমন গেলে অবশিষ্ট থাকতেছে cos থিটা প্লাস, আর এখানে থাকতেছে কত 3 মাইনাস, এখানে কোনো কিছু কমন না গেলে 1 কমন যায়, মাইনাসে মাইনাসে কাটা 1 দা ভাগ দিলে কত হয় cos, তো মাইনাসে মাইনাসে কত প্লাস 3 ওকে 3 সমান কত 0। বা আমরা এই দুটি অংশ থেকে একটি অংশ কমন নিতে পারি cos থিটা প্লাস 3, অবশিষ্ট থাকতেছে আমাদের 2, অবশিষ্ট আমাদের থাকতেছে 2 cos থিটা মাইনাস 1, অবশিষ্ট ওই পক্ষটায় 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই পক্ষে একবার 0 লিখব, এই পক্ষ সমান 0 লিখতে পারি। তো cos থিটা প্লাস 3 = 0। তো সুতরাং cos থিটা রাখলাম প্লাস 3, ওই পক্ষে চলে গেলে মাইনাস, অর্থাৎ -3 কোনো আমাদের মান নেই, তা আমরা লিখতে পারি এটা গ্রহণ যোগ্য নহে। প্রিয় শিক্ষার্থীরা, এই পক্ষে আমরা কি লিখতে পারি 2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0। বা আমি যদি 2 cos রাখি তাহলে 1 ওই সাইডে প্লাস হয়ে যাবে, বা cos আমরা রাখলাম অর্থাৎ ওই পক্ষে 2 চলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ হাফ হয়ে যাবে। আমরা এই দিক দিয়ে একটু লিখতে পারি, কি লিখতে পারি অংশ cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। উভপক্ষকে আমরা cos বাদ দিতে পারি, থিটা = আমরা 60 ডিগ্রি লিখতে পারি। সুতরাং থিটা = 60 ডিগ্রি সমাধান করতে বলা হয়েছে SOLVED সলভ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি অঙ্কটি আবার করিতেছি। cos স্কোয়ার থিটা রাখলাম, মাইনাসের মাইনাস সাইন স্কোয়ার এর সূত্র প্রয়োগ করে পাই 1 - cos স্কোয়ার থিটা সমানের সমান, এই পক্ষে যা আছে তা রাখলাম। cos স্কোয়ার থিটা আমরা এই পক্ষে লিখলাম, প্লাসে মাইনাসে এখন গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস 1 ওকে 1, মাইনাসে মাইনাসে কত প্লাস cos স্কোয়ার থিটা, ওই পক্ষে +2 আছে, এই পক্ষে আসলে মাইনাস হয়ে যাবে, ওই পক্ষে -5 cos আছে, এই পক্ষে আসলে +5 cos হয়ে যাবে, অবশিষ্ট আমাদের থাকতেছে 0। এখানে একটা cos স্কোয়ার থিটা, এখানে একটা cos স্কোয়ার থিটা, হয়ে গেল কত 2টা। 5 cos থিটা মাঝখানে লিখলাম, এখানে -2, এখানে -1, হয়ে গেল কত -3, অবশিষ্ট আমাদের 0 থাকতেছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা মিডল টার্ম করব, মাঝখানে আমাদের বানাইতে হবে কত 6টি, এই অংশ যা আছে তা রাখলাম, অর্থাৎ 6 cos থেকে যদি আমরা একটি cos বিয়োগ করি তাহলে 5টা আমাদের মিলে যায়, তো -3 সমান অবশিষ্ট 0। এই দুটি অংশ থেকে আমাদের কি কমন যাবে এখন, এই দুটি অংশ থেকে আর এই দুটি অংশ থেকে আমরা কমনের কাজ করব। এই দুইটি অংশ থেকে আমাদের 2 cos কমন যায়, অবশিষ্ট থাকে কি আমাদের cos প্লাসের প্লাস, অর্থাৎ কষে কষে কাটা 3 × 2 = 6, মাইনাসের মাইনাস কোনো কিছু কমন না গেলে 1 কমন যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 1 দা cosকে ভাগ দিলে cos, মাইনাসে মাইনাসে প্লাস 1 দা 3 ভাগ দিলে 3 হয়ে যায়, সমান অবশিষ্ট 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা cos থিটা প্লাস 3, এখানে দুটি অংশ থেকে একটি কমন নিলাম, কমন নিলে অবশিষ্ট আমাদের থাকতেছে 2 cos থিটা মাইনাস এই অংশ কাটা বাদ, অবশিষ্ট থাকতেছে আমাদের 1, অবশিষ্ট 0। তো এখন আমরা একবার এটা সমান লিখবো 0, আবার এই অংশ সমান আমরা 0 লিখতে পারি। cos রাখলাম +3, ওই পক্ষে চলে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাসের আমাদের কোনো মান নেই, বিদায় আমরা এটাকে বলতে পারি গ্রহণযোগ্য নহে। 2 cos থিটা -1 সমান 0, তো 2 cosটা রাখলাম, +1 ওই পক্ষে চলে গেলে মাইনাস হয়ে যাবে, 2টা রাখলাম, অর্থাৎ cosকে আমরা রাখলাম, 2 চলে যাবে নিচে, cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ। তো উভয়তে cos থিটা বাদ, থিটা = কত 60 ডিগ্রি, সুতরাং থিটা = 60 ডিগ্রি। প্রমাণে আমাদেরকে বলা হয়েছে সমাধান করো। এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা, থিটা যখন কি সূক্ষ্মকোণ, আমরা জানি কি যদি সূক্ষ্মকোণ কাকে বলে, প্রশ্ন আসছে সূক্ষ্মকোণ হলো 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। যদি প্রিয় শিক্ষার্থীরা আমরা এরকম রেজাল্ট হইতো আমাদের যে 95
অর্থাৎ 90-এর উপরে হয়ে গেলে ওই মানটা আমাদের কী হইতো, গ্রহণযোগ্য হতো না। তাহলে আমাদের অর্থাৎ শর্ত সাথে সাপেক্ষে আমাদের রেজাল্ট আমাদের মিলে গেছে। তো থিটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 27 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কস স্কোয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্ন এখানে উঠাইলাম। এই 3 cos 60 ডিগ্রির মান কত, 1/√3 উপরে স্কোয়ার স্কোয়ার প্লাস আর প্লাস 1/4 আমরা লিখতে পারি। কোসেক স্কোয়ার 30 ডিগ্রির মান কত, 2 উপরে স্কোয়ার স্কোয়ার প্লাস আর প্লাস 5 সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2 উপরে স্কোয়ার স্কোয়ার মাইনাসের মাইনাস 4 cos 60 ডিগ্রির মান কত, অর্থাৎ হাফ উপরে কত স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, 3 দুইটা 1 গুণ করলে কত, 1 রুট স্কোয়ারে কাটা থাকতেছে অবশিষ্ট 3 প্লাস 1/4 গুণ 2 কত কত 4 প্লাস 5 দুইটা 1 গুণ করলে কত 1 রুট স্কোয়ারে কাটা থাকে কত 2 মাইনাস 4 ইন্টু দুইটা 1 গুণ করলে কত 1 2 গুণ কত 4 4 কাটা, এই 4 কাটা আমাদের এই 3 কাটা, তো অবশিষ্ট থাকতেছে কত আমাদের প্লাস 1। এখানে 5 ওকে 5 দিয়ে 1 গুণ করলে 5 ওকে 5 নিচে থাকে কত 2 মাইনাস কাটো তো। প্রিয় শিক্ষার্থীরা, 3 যদি কাটা যায় আমাদের অবশিষ্ট এখানে থাকতেছে 1, এ প্লাস আর প্লাস এখানে 4 কাটা গেলে আমাদের অবশিষ্ট থাকে কত প্লাস 1। এই প্লাসের প্লাস অর্থাৎ নিচে কত বোঝায় 1। আমরা এখন উপরের অংশ গুণ করব 5 ওকে 5 অর্থাৎ 2 ওকে 2, তো মাইনাস এখানে অবশিষ্ট 4 কাটা যাওয়ার পর অবশিষ্ট থাকতেছে কত আমাদের 1, এখানে -1 +1 আমাদের কি কাটা, তো অবশিষ্ট আমাদের থাকে কত প্লাস 1 প্লাস থাকতেছে প্লাসের 1 থাকতেছে প্লাসের প্লাস 5/2, এর নিচে কত বোঝায় আমাদের 1। এখন 1 আর 2 এর লসাগু কত 2, 1 আর 2 এর ভাগ দিলে 2, উপরে 1 দিয়ে গুণ করলে কত 2 একে 2 প্লাস 2 এ কাটা অবশিষ্ট আমাদের থাকে কত 1 5 ওকে 5, অর্থাৎ উপরে থাকতেছে কত আমাদের 5 এর দিকে কত 7, নিচে থাকতেছে আমাদের কত 2। তো আমরা এদিক দিয়ে লিখতে পারি। সুতরাং আমরা কি পেয়ে গেলাম 7/2। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি অঙ্কটি পুনরায় আবার আলোচনা করিতেছি। এই 3 cot স্কোয়ার cot 60 ডিগ্রির মান 1/√3 উপরে স্কোয়ার প্লাসের প্লাস 1/4 কোসেক স্কোয়ার 30 ডিগ্রির মান হচ্ছে 2 উপরে স্কোয়ার প্লাসের প্লাস 5 সাইন 45 ডিগ্রির মান 1/√2 উপরে স্কোয়ার মাইনাসের মাইনাস 4 cos 60 ডিগ্রির মান হাফ উপরে স্কোয়ার 3 রাখলাম, গুণের গুণ দুইটা 1 গুণ করলে কত 1 রুট স্কোয়ারে কাটা অবশিষ্ট আমাদের থাকতেছে কত 3 প্লাসের প্লাস 1/4 রাখলাম, গুণের গুণ 2 গুণ কত 4 প্লাসের প্লাস 5 গুণের গুণ এই অর্থাৎ এই 2 উপর অংশ বোঝায় নিচের অংশ বোঝায়, দুইটা 1 গুণ করলে কত 1 রুট স্কোয়ারে কাটা অবশিষ্ট আমাদের থাকতেছে কত 2 মাইনাসের মাইনাস 4 গুণের গুণ দুইটা 1 গুণ করলে কত 1 2 গুণ কত 4। এখন আমরা এই 4 কাটা যায়, এই 4 কাটা এই 3 কাটা, এখানে অবশিষ্ট আমাদের থাকতেছে কত 1 এ প্লাসের প্লাস এখানে অবশিষ্ট আমাদের থাকতেছে কত 1 এ প্লাসের প্লাস 5 দিয়ে অর্থাৎ 1 গুণ করে কত 5 ওকে 5 নিচে কত 2 ওকে 2 মাইনাসের মাইনাস 4 কাটা যাওয়ার পরে অবশিষ্ট আমাদের এখানে থাকতেছে কত 1। এখন -1 +1 কাটাও অবশিষ্ট থাকে কত 1 প্লাস 5 কত 2 নিচে কত বোঝায় মনে 1 এর 2 এর লসাগু কত 2, 1টা যদি আমি 2 এর ভাগ দেই 2 দিয়ে যদি 1টা আবার উপরে গুণ করি 2 প্লাসের প্লাস 2 দিয়ে 2 এর ভাগ দিলে কত 1, এই 1 কে যদি আমি উপরের অংশকে 5 দিয়ে গুণ করি 5 ওকে 5 অর্থাৎ 5 আর 2 এ যোগ করলে কত হচ্ছে 7, নিচে হচ্ছে কত আমাদের 2, অর্থাৎ আমরা পেয়ে গেলাম কত 7/2 পেয়ে গেলাম।
প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কগুলো তোমরা বাসা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, ভালো করে করবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের জন্য দোয়া করবা তোমরা, তোমাদের জন্য আমি দোয়া করি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে স্থগিত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।